রিসেন্টলি একটি আলু রেসিপি খুবই ভাইরাল হয়েছে, যা কিনা বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাইকে হার মানায়। আজ আমি এক্সপেরিমেন্টাল ডিশ হিসেবে এই ভাইরাল আলুর রেসিপিটি ট্রাই করতে চলেছি। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি সেই ভাইরাল আলু বা পটেটোর রেসিপি নিয়ে। আমি এটা প্রথমবারের জন্য ট্রাই করতে চলেছি, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিও শেষে জানতে পারবেন যে এই ভাইরাল আলু রেসিপিটি বিখ্যাত ফ্রেঞ্চ ফ্রাইকে হার মানাতে সক্ষম কিনা। তবে রেসিপিটি শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই রেসিপির জন্য আমি এখানে খোসা সমেত মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আলুগুলোকে কেটে নেব। প্রথমে আলুটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। দেখুন আলুটাকে ঠিক এই রকম কেটে নিয়েছি। ঠিক একইভাবে বাকি আলুটাও আমি কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এই আলুগুলোকে জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে রেখে দেব, যাতে আলুর স্টার্চটা জলে বেরিয়ে যায়। এবার একটা পাত্রে খানিকটা পরিমাণ জল নিয়ে তাতে অল্প লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে 50 to 60% আমি সিদ্ধ করে নেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে জল ঝরিয়ে একটা শুকনো টাওয়েলের মধ্যে ছড়িয়ে দেব। এখন টাওয়েলটাকে চারপাশ থেকে মুড়ে দিয়ে আলুগুলোকে একটু হালকা করে মুছে নেব, যাতে আলুর এক্সট্রা জলটা অ্যাবজর্ব হয়ে যায়। আলুগুলো যতক্ষণ টাওয়েলে মোড়া আছে ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি পরিমাণ ময়দা, 3 টেবিল স্পুন কর্নফ্লোর, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন অরিগ্যানো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে 1 টিস্পুন রসুন কুচি দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার একবারে পাতলাও হবে না। ঠিক এই রকম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা তৈরি করে নেব। এখন এই সিদ্ধ করা আলুগুলোর ওপর ছড়িয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লোর। এবার সবকটা আলুগুলোর গায়ে এই কর্নফ্লোরটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এখানে কর্নফ্লোরটা কোট করার পেছনে একটাই কারণ, যাতে আলুগুলো যখন ব্যাটারে ডিপ করব তখন ব্যাটারটা আলুর গায়ে ভালো মতো কোট হয়ে যাবে। এবার একটা করে কোট করা আলু ব্যাটারে ডিপ করে আগে থেকে কড়াইতে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখন আলুগুলোকে উল্টে পাল্টে হাই ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোর গায়ে খুব সুন্দর রঙও ধরেছে। ঠিক এই সময় আলুগুলোকে আমি ছেঁকে তুলে নেব। এবার বাকি আলুগুলোকেও ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিয়ে ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন বাকি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আমি এখানে এই আলুর রেসিপিটিকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারাও যে কোনো সস, মেয়োনিজ বা গ্রিন চাটনির সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। এই রেসিপিটির ফিডব্যাক হিসেবে বলতে পারি যে বাইরে থেকে যথেষ্ট ক্রিস্পি আর ভেতরটা ছিল খুবই সফট। আর
বিশেষ করে গার্লিকের ফ্লেভারটা আমার ভালো লেগেছে। তবে যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে তুলনা করা হয় তাহলে আমি বলবো যে এটা ফ্রেঞ্চ ফ্রাইকে টক্কর দেওয়ার মতো রেসিপি। তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।